আয়াতুল্লাহ আলী খামেনি যখনই জনসমক্ষে আসতেন তার মাথায় থাকত কালো পাগড়ি। মনে প্রশ্ন জাগতেই পারে কেন তিনি এই বিশেষ রঙের পাগড়ি পরতেন। শিয়া ইসলামী প্রথা অনুযায়ী যারা সরাসরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর কেবল তারাই এই কালো পাগড়ি পরার অধিকার রাখেন। এদের বলা হয় সৈয়দ। খামেনি পরিবারের দাবি তারা চতুর্থ ইমাম আলী ইবনে হোসেন জয়নুল আবেদিনের বংশধর। এই সৈয়দ পরিচয়টি খামেনিকে কেবল একজন শাসক নয় বরং শিয়া সম্প্রদায়ের কাছে এক অনন্য আধ্যাত্মিক উচ্চতায় নিয়ে গিয়েছিল। তবে মজার ব্যাপার হলো এই তথ্যের কোনো অকাট্য প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি, এমনকি হয়নি কোনো ডিএনএ টেস্টও। ঐতিহাসিক নথিপত্র বলছে আলী খামেনির পূর্বপুরুষরা কয়েকশো বছর আগে মধ্য ইরানের তাফরেজ থেকে আজারবাইজানের খামেনেহ গ্রামে গিয়ে বসতি গড়েন। পরবর্তীতে তারা আবারও ইরানে ফিরে আসেন। ইরানের ইতিহাসে 2026 সালের ফেব্রুয়ারি মাস এক অগ্নিগর্ভ সময়। দীর্ঘ 37 বছর শাসনের পর বিদায় নেন ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যু কেবল একজন ব্যক্তির বিদায় ছিল না, বরং এটি ছিল ইরানি শাসন ব্যবস্থার এক নতুন অধ্যায়। বাবার মৃত্যুর পর সর্বোচ্চ নেতৃত্বের আসনে বসানো হয় খামেনির মেজ ছেলে মুজতবা খামেনিকে। এরপর থেকেই প্রশ্ন উঠছে, 1979 সালে যে ইরান রাজতন্ত্রের পতন ঘটিয়ে ইসলামী প্রজাতন্ত্র কায়েম করেছিল, সেখানেই কি তবে এখন নতুন এক রাজবংশের শাসন শুরু হলো? সেদিনকার খবরগুলো ঘাটলে দেখা যায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরপরই ইরানের রাস্তায় স্লোগান উঠেছিল, মুজতবার মৃত্যু চাই। তরুণ প্রজন্মের ইরানিরা এমন বংশগত উত্তরাধিকার মেনে নিতে মোটেও প্রস্তুত নয়। বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন যুদ্ধ পরিস্থিতি চরমে, তখন অনভিজ্ঞ একজনকে নেতা বানানোকে অনেকেই আত্মঘাতী মনে করছেন। তবে মুজতবার পেছনে ঢাল হয়ে দাঁড়িয়েছে ইরানের সবচেয়ে শক্তিশালী বাহিনী রেভলিউশনারি গার্ড বা IRGC। তারা খুব ভালো করেই জানে খামেনি পরিবার ক্ষমতায় থাকলেই তাদের নিজেদের স্বার্থ সুরক্ষিত থাকবে। তাই বলা যায় 2026 সালের এই ক্ষমতা বদল আসলে সামরিক বাহিনী আর একটি প্রভাবশালী পরিবারের সমঝোতারই ফল। ইরানের প্রথম এবং দ্বিতীয় সর্বোচ্চ নেতা খোমেনি এবং খামেনি নামের মিল থাকলেও তাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই। প্রথম নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির পরিবারের শেকড় ছিল ভারতে। 1830-এর দশকে তার দাদা সৈয়দ আহমদ মোসাবি হিন্দি ভারতের উত্তরপ্রদেশ থেকে ইরানে পাড়ি জমান। খোমেনি নিজেও তার কিছু কবিতায় হিন্দি ছদ্মনাম ব্যবহার করতেন। অন্যদিকে আলী খামেনি জাতিগতভাবে আজেরি তুর্ক ও পার্সিক। খোমেনি ছিলেন খামেনির রাজনৈতিক গুরু। 1989 সালে খোমেনির মৃত্যুর পর খামেনি ক্ষমতায় আসেন মূলত এক রাজনৈতিক সমঝোতায়। কিন্তু 2026 সালে মুজতবা খামেনির অভিষেকের পর বিশ্লেষকরা বলছেন খোমেনি চেয়েছিলেন জনগণের বিপ্লব আর খামেনি চাইলেন পরিবারের সুরক্ষা। যদিও আয়াতুল্লাহ আলী খামেনি তার উত্তরসূরি নিয়ে কখনোই প্রকাশ্যে বা আনুষ্ঠানিকভাবে খুব একটা কিছু বলেননি। নিজেকে পুরো মুসলিম বিশ্বের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন আলী খামেনি। ফিলিস্তিন আর কাশ্মীরের পক্ষে কথা বলে তিনি সুন্নিদের মন জয়ের চেষ্টা করেছিলেন। এমনকি 2010 সালে সুন্নিদের পবিত্র ব্যক্তিদের নিয়ে কটূক্তি করা হারাম এমন ঘোষণা করেও তিনি বেশ প্রশংসা কুড়িয়েছিলেন। কিন্তু 2026 সালে মুজতবার এই ক্ষমতা গ্রহণ সুন্নি প্রধান দেশগুলোতে নেতিবাচক প্রভাব ফেলেছে। সুন্নিরা মনে করেন ইসলামে বংশগত শাসন বা রাজতন্ত্রের কোনো জায়গা নেই। ফলে ইরানের এই নতুন নেতৃত্ব মুসলিম বিশ্বে কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে বড় ধরনের সংশয় থেকেই যায়। ইরানের শাসন ব্যবস্থায় আয়াতুল্লাহ শব্দটির গুরুত্ব অপরিসীম। এর আক্ষরিক অর্থ হল আল্লাহর নিদর্শন। এটিকে চাইলে আধুনিক বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট বা PhD ডিগ্রির সাথে তুলনা করা যায়। একজন আলেমকে এই স্তরে পৌঁছাতে 20 থেকে 30 বছর কঠোর পরিশ্রম করতে হয়। তবে আলী খামেনির আয়াতুল্লাহ হওয়া নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। 1989 সালে যখন তিনি নেতা হন তখন তার ধর্মীয় পদমর্যাদা ছিল হুজ্জাতুল ইসলাম, যা আয়াতুল্লাহর চেয়ে এক ধাপ নিচে। কিন্তু নেতা হওয়ার শর্ত পূরণ করতে তাকে রাতারাতি আয়াতুল্লাহ খেতাব দেয়া হয়। 2026 সালে মুজতবা খামেনির ক্ষেত্রেও ঠিক একই দৃশ্য দেখা যায়। 56 বছর বয়সী মুজতবাকে প্রবীণ আলেমরা পূর্ণ পণ্ডিত হিসেবে স্বীকৃতি দিতে রাজি না হলেও ক্ষমতার দাপটে তিনি আজ আয়াতুল্লাহ। এই ঘটনা পরিষ্কার করে দেয় ইরানে ধর্মীয় উপাধি এখন কেবল রাজনৈতিক স্বার্থেই ব্যবহার করা হচ্ছে। ইরানের সংবিধানের 110 নম্বর অনুচ্ছেদটি পড়লে বোঝা যায় সে দেশের প্রেসিডেন্ট আসলে একজন ম্যানেজারের মতো। আসল ক্ষমতা থাকে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে। তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, তিনি বিচার বিভাগের প্রধান নিয়োগ দেন এবং যুদ্ধ বা শান্তির চূড়ান্ত সিদ্ধান্ত আসে তার কাছ থেকেই। আলী খামেনি গত 3 দশকে নিজের চারপাশে একটি শক্তিশালী সমান্তরাল প্রশাসন গড়ে তুলেছিলেন। প্রায় 2000 প্রতিনিধি প্রতিটি প্রদেশে তার হয়ে কাজ করে। শুধু তাই নয়, ইরানের অর্থনীতির প্রায় 60% নিয়ন্ত্রণ করে এমন কিছু প্রতিষ্ঠান সরাসরি খামেনির কাছে জবাবদিহি করত। এই বিশাল অর্থনৈতিক ও সামরিক সাম্রাজ্য
সাম্রাজ্যের চাবিকাঠি এখন তাঁরই ছেলে মুজতবা খামেনির হাতে। নতুন দিনে ইরানের ইতিহাস এক নতুন বাঁকে দাঁড়িয়ে। আয়াতুল্লাহ আলী খামেনি এক বিশাল উত্তরাধিকার রেখে গেছেন, যা একদিকে ধর্মীয় পবিত্রতায় মোড়া, অন্যদিকে রাজনৈতিক জটিলতায় জর্জরিত। মুজতবা খামেনির সামনেও এখন কঠিন চ্যালেঞ্জ। তিনি কি পারবেন তার বাবার মতো বংশগত বৈধতা দিয়ে কোটি কোটি মানুষকে শান্ত রাখতে, নাকি 2026 সালের এই ক্ষমতা বদলই হবে ইরানের ইসলামী বিপ্লবের শেষ পেরেক?